আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। যেই কোম্পানির বাস বাংলাদেশে আসুক না কেন, সর্বপ্রথম হানিফ এন্টারপ্রাইজকে একটি বাস গিফট দেওয়া হয়। কী কারণে গিফট দেওয়া হয়, আসুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। বাংলাদেশে যখনই কোনো নতুন বাস আসে, সেটা সাথে সাথে হানিফকে একটা গিফট দেওয়া হয়। এখন নতুন বাস বলতে বোঝানো হচ্ছে নতুন কোম্পানির বাস, যেমন মার্সিডিজ বেঞ্জের বাস কিংবা অশোক লেল্যান্ডের বাস কিংবা আইশার বাস। মেন কথা হচ্ছে যেই কোম্পানির বাস বাংলাদেশে আসুক না কেন, সেটা সাথে সাথে হানিফকে একটা গিফট দেওয়া হয়। যেমনটা ফুসু দিয়েছিল, মার্সিডিজ বেঞ্জ দিয়েছিল, আইশার দিয়েছিল, অশোক লেল্যান্ডের দিয়েছিল। এর একটাই কারণ, সেটা হানিফ এন্টারপ্রাইজের জনপ্রিয়তা। যখনই হানিফ এন্টারপ্রাইজের বহরে সেই সকল কোম্পানির চ্যাসিসের উপর বাস নির্মাণ করা হয়, তখন তারা অন্য বাস কোম্পানিকে বলতে পারে, দেখেন আমাদের এই কোম্পানির বাস অলরেডি হানিফে যুক্ত করা হয়েছে। এই কারণেই যে কোনো চ্যাসিস আসা মাত্রই হানিফ এন্টারপ্রাইজের কাছে দিয়ে দেওয়া হয়। এখন সেটা ফুল গিফট নাকি তাদের থেকে কম রাখা হয়, সেই ব্যাপারটা আসলে একান্তই অজানা ব্যাপার। তবে আমাদের ধারণা সেটা ফুল গিফটই ধরা যায়। একটা বাস দিয়ে তাদের গিফট দেওয়া হয়, কারণ হানিফ পরবর্তীতে সেই কোম্পানির কাছ থেকে আরও 10 থেকে 20টা কিংবা 50টা, যেমন মার্সিডিজ বেঞ্জের বর্তমানে 50টা বাসের অর্ডার তারা দিয়েছেন। সবকিছু মিলিয়ে যখন কোনো বাস আসে, সেটা হানিফকে দিয়ে দেওয়া হয়। এটা কোম্পানির জন্য একটা মার্কেটিং পলিসি বলা যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।